হ্যালো গাইস, আজকে আমাদের পুরুলিয়া রাইডের লাস্ট ডে। এই জন্য আজকে পুরোটা কভার করে আজকে বাড়ির উদ্দেশ্যে চলে যাবো। আজকে লাস্ট ডে, এই জন্য আজকে কন্টিনিউ ভিডিও দেখো, শিপ বিলকুল মত করো, কেন আজকে তো লাস্ট ডে। এরপরে আমরা একটু বেরিয়ে যাচ্ছি। আজকে মোবাইলেই বেশিরভাগ ব্লগ করবো, কেন গোপ্রোর চার্জ নিয়ে করার জন্য পাবলিক রিয়াকশন দেখতে পাচ্ছে, বাচ্চাদের একটু রিয়াকশন। আজকে বেশিরভাগ আমার ভিডিওটা করার মতো আজকে গোপ্রোর চার্জ একবারে নেই বলতে গেলে, এই জন্য মোবাইলেই ব্লগ করে দিচ্ছি তোমাদের। আর বাকি জায়গা কোনোভাবে দেখানো বাকি আছে, চলো মোবাইলেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কন্টিনিউ দেখো। আর একটু নতুন যদি দেখছো একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর কি বলবো, ঠিক আছে? কন্টিনিউ দেখো গাইস। এইটা হচ্ছে মুকুটমণিপুর। এখানে মুকুটমণিপুরের একটা মন্দির দেখতেই পাচ্ছ। এখানে একটা মন্দির, এটা কোন মন্দির জানি না। এটা মুকুটমণিপুরের বাজারের কথা এখন আছি আমরা লোকে। এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক হাতের মুকুট টুকুট তৈরি হয় হাতে দিয়ে। দেখতে পাচ্ছ মুকুটগুলো তৈরি হচ্ছে বি। আরও তোমাদের দেখাচ্ছি আরও। এখানে প্রায় দোকানে তুমি দেখতে পাবে এখানে মুকুট কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে প্রায় দোকানে মা দুর্গার অনেক কিছু মূর্তি মুকুট হয়। আর এখানে একটা আছে দেখতে পাচ্ছ, সব ঠাকুরের দেবতার মূর্তি। এটা এই বাজারটাকে বলে মুকুটমণিপুর। তো প্রায় দোকানে তুমি মুকুট পেয়ে যাবে। তোমরা মুকুট নিতে চলে যদি চাও এখানে চলে আসতে পারো, মুকুটমণিপুর বাজার পেয়ে যাবে সব, এখানে প্রায় দোকানে পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে সামনের দিকে যাবে। দেখো গাইস, এখন পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ কত বড় পাহাড়, পুরো সেই ফিলিং, সেই লেভেলের পাহাড় দেখতে পাচ্ছ। চারদিকে পাহাড় পাহাড় পাহাড়, কত সুন্দর সুন্দর পাহাড় দেখতেই পাচ্ছ। আমাদের সব রাইডাররা আগে আগে যাচ্ছে, আমি একটু পিছনে আছি। আমার বন্ধু বাইকটা চালাচ্ছে, আমি এগুলো কভার করে যাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ পাহাড়গুলো। এখানে একটু ফটোশ্যুটটা হবে আমাদের, এই জন্য এখানে একটু দাঁড়িয়েছি, ফটোশ্যুটটা করে দিই। পাহাড় দেখতে পাচ্ছ, লোকেশনটা বেশ সেই লেভেলের লোকেশন আছে পুরো। দেখতে পাচ্ছ এখানে এত ফটোশ্যুট করছে, 1 ঘন্টা থেকে এখানে ফটোশ্যুট চলছে আমাদের এখানে। সেই জন্য সবাই বকছে করে সামনের দিকে যাবি না নাকি, কেন একটা জায়গায় কতক্ষণ ফটোশ্যুট করবি? আরও জায়গা আছে, লোকেশন আছে, আরও দেখার জিনিস আছে, সেগুলো দেখাচ্ছে দেখানো হচ্ছে না। এখানে একটাই জায়গায় এখানে ফটোশ্যুট, এত বাম্পার লোকেশন তো যাবার মন করছে না, এখানে থেকে যাই। আমাদের বাড়ি যদি এখানটা হতো না, সত্যি বলছি, পুরুলিয়া তুমি যত ঘুরে দেখবে জায়গা শেষ হবে না। গাছ এখন ড্যামের কোথায় চলে এসেছি, দেখতে পাচ্ছ ড্যামটা। পাহাড় আছে, পাহাড়ের সাইডে পুরো ড্যাম। এখানে আমার বাইক, আর ড্যামটা পাহাড় একটা। এটা হচ্ছে ড্যাম, সেটা ছোট একটা ড্যাম। এখানে পুরো ড্যামের পর জল থাকে, দেখতেই পাচ্ছ। অনেক নতুন নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিউটা, দেখো সেরা ভিউ না? আমাদের রাইডাররা সেখানে আছে, কিছু আগে আছে টাওয়ার, পুরো সেরা ভিউ। এবারে কিন্তু তোমরা বলতে পারবে না ভালো ভালো জায়গা কোনো দেখাচ্ছে না সোনু ভাই। তোমাদের অনেক অনেক নতুন নতুন জায়গা চেষ্টা করছি দেখানা। এখানে আমার বাইকটা এসে পুরো সুপার, পুরো রকেট দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ রকেটকে। সেরা একটু সামনের দিকে যাবো, কিন্তু দেখছো পাহাড় গাড়া সেই লেভেলে, জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সূর্য মামা পুরো সেরা, ঠিক আছে? একটু সামনের দিকে যাচ্ছি, সেখানে দেখাবো। এখানে একটা তোমার কি এখানে একটা হোটেলের মতো আছে, ঠিক আছে? সামনের দিকে যাই, আরও তোমাদের অনেক কিছু দেখাবো। একবারে কি দেখলে হয় এত টাইম করে? ঠিক আছে, সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখো, এখানে ফটোশ্যুট চালু হয়ে গেছে, ফটোশ্যুট বন্ধ হচ্ছে না। লোকেশন এত সুন্দর লোকেশন তো, সত্যি বলে যাবার
টাইম হবে না সত্যি বলে, মানে ছেড়ে দিয়ে আর যায় বাড়ি যেতে আর মন চাইছে না। হ্যাঁ এত ভিউ, কারো যদি বেকআপ হওয়া চলে আসো পুরুলিয়া, মন পুরো হ্যাপি হয়ে যাবে। আমার বি হয়েছে, এই জন্য পুরুলিয়া চলে এসেছি। এরপরে একটু বাইকে পাহাড়ে অফরোডিং করব, মানে রাস্তা আছে, রোড আছে, এখানে বাইক চালিয়ে একটু তোমাদের ভিউটা দেখাবো। ভিউটা দেখতেই পাচ্ছ, পুরো পাহাড়ের উপরে বাইক চালানো হবে এখন, সেই লেভেলে পুরো পুরো টপের দিকে যাব। এখানে সুন্দর ঢালাই রাস্তা, মানে রোড ভালোই আছে বলতে গেলে, প্রবলেম নেই। বাকি রাইডাররা চলে গেছে বাড়ির দিকে, মানে রুমের দিকে, আমরা এরপরে চলে যাচ্ছি একটু উপরের দিকে। রাইড করতে এসেছি, রুমে থাকলে কি হবে, ঘুরতে এসেছি এখানে, রাইড করতে এসেছি, রাইড করতে হবে, রাইড বাইকে, আমরা রাইডার, আমরা ঘুরতে এসেছি মানে আমাদের পুরো সব জায়গা কভার করতেই হবে। দেখো পাহাড়ের উপরে বাড়িঘর দেখো, এখানে আদিবাসী এলাকা, একটু পাঙ্গা লিয়া যাবে না, আদিবাসী এলাকা তো বুঝতেই পারছো, এই জন্য একটু লিমিটেড করতে হবে যা করবো। একটা ভিউ আছে এরপরে সামনের দিকে, এরপরে ডেঞ্জার ভিউ, তোমরা কন্টিনিউ দেখো, দেখতে পাচ্ছ ভিউগুলো। তোমরা এইভাবে কারা ঘুরতে এসে এত সুন্দর রাইড করেছো, আজ পর্যন্ত কেউ যে করেছো কমেন্টে আমাকে বলবে। মনে হয় প্রথম আমরাই করছি মনে হচ্ছে। আচ্ছা কারা রাইডার তারাই করে একমাত্র, কেন তাদের বাইক আছে, কোথায় নতুন জায়গায় গেলে তারা পুরো A to Z ঘুরে দেখতে পারে, কিন্তু কারা বাসে কোনো ট্যুরিস্ট গাইডের সঙ্গে যায় তারা তো এত পাবে না। আমরা বাইক আছে জানে, বাইকে হলে কোথায় যাক, এই জন্য আমরা পুরোটা কভার করতে পারি। এরপরে নেক্সট যাব আমরা সিকিম আর নেপাল, এই জন্যে তারপরে আর কোথায় কোথায় যেতে মানে যাওয়া যাবে তোমরা কমেন্টে বলবে, কোথায় গেলে তোমাদের আরও তোমরা দেখতে চাও, আমার কোন জায়গায় গেলে তোমরা মনে আমার ভিডিও দেখতে চাও সেগুলো বলবে, তাহলে চেষ্টা করবো সেই জায়গায় যাবো। তোমরা কোথায় বলবে সেখানে যাবো, কেন এরপরে আমরা প্রতি মাসে 1 মাস ছাড়া মানে 2 মাস অন্তর রাইড করার চেষ্টা করবো, এটা একটা ভালো রাইড। এই জন্য তোমরা একটু সাপোর্ট করো, তোমরা বলো কোন কোন জায়গা নতুন নতুন জায়গা দেখতে চাও, সেই সব জায়গায় রাইড করার পুরো চেষ্টা করবো। ঠিক আছে, কন্টিনিউ দেখো, বেশি কথা বলবো না, রাইডের মজা নাও। গাইস আমরা এবার বেরিয়ে পড়ছি, এবার বাড়ি যাবো, তার আগে আমরা এখানে ঝর্ণায় স্নান ফান করে তারপরে আরও একটু ঘুরে চলে যাবো। এখান থেকে এই হোটেলে ছিলাম আমরা, এখান থেকে বেরিয়ে পড়লাম, কেন আমাদের বর্তমানে আজকে খতম। এরপরে এখন বাজে কটা, এখন বাজে মিনিমাম 12টা খানে, এরপরে ঘুরে স্নান করে তারপরে যাব বাড়ির দিকে। এখানে এখন রাইডিং সব এফে বানা হচ্ছে, ব্যাগ প্যাকিং হচ্ছে, কিছু রাইডার চলে গেছে বাড়ি, তাদের কি কাজ আছে নাকি যে বলতে পারবো না, বাচ্চা তাদের চলে গেছে। আমরা এখন 5 জন আছি, 4টা বাইক আছে, এই জন্য এখন আমাদের রেডি হচ্ছে বাড়ানোর জন্যে। তার থেকে এখন ঠিকভাবে ব্লগ বি করতে পারছি না, কেন অনেক পরিশ্রম হয়েছে জানো তো, পুরো রাস্তা ভিজে ভিজে এসেছি বাইক চালিয়ে, এই ঠান্ডার মধ্যে আবার রাতে, এই জন্য একটু অসুবিধা হয়েছে। তো বাদ দাও, এবার আমি বেরিয়ে যাবো একটু, তার আগে স্নান ফান করে আরও কিছু প্লেস আছে ঘোরা, সেগুলো ঘুরে তারপরে যাব। আর একটু স্নান ফান করার ঝর্ণার দিকে বললাম না, সেটা করে আরও 2-3 জায়গা আছে, সেগুলো দেখিয়ে তোমাদের করে যাচ্ছি। ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকো। এরপর আমরা বাইক রেখে একবার ঝর্ণার নিচে যাচ্ছি, স্নান ফান করবো, এই জন্য সব রাইডাররা এখন স্নান করতে রেডি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আমি তো স্নান কিছুতে করবো না, ঝর্ণা এতে আমার শরীরটা ভালো না, কেন আগের দিন তো রাতে দেখেছো ওই ভিজে ভিজে পুরোটা 200 কিলোমিটার এসেছি, এই জন্যে স্নান করবো না ভাবছিলাম, কিন্তু আমাকে রাহুল আর কিছু আমার বন্ধুরা সবাই মিলে আমার জোর জবরদস্তি স্নান করাচ্ছে, সত্যি বলতে। চলো তোমাদের নিচের দিকে, এখন 200 টাকা কত স্টেপ সিঁড়ি নামতে হবে, মানে অনেক নিচু, বুঝতেই পারছো, কিছু পাওয়ার জন্য কিছু ইয়ে করতে হবে আমাদের রাইডারের। ও আজকে তো সানডে জানো, এই জন্য একটু পাবলিক বি প্রচুর, কোনো অসুবিধা নেই, আমরা তো যাবোই। চলো এরপর কন্টিনিউ চলো।
গাইস পাবলিক তো দেখতে পাচ্ছ এত জাম, আর সানডে তো বললামই, এই জন্য আজকে একটু বেশি ভিড় আছে। অনেক কিউট কিউট মেয়ে বিয়ে আছে, কোনো অসুবিধা নেই। চলো নিচের দিকে, এখন সিঁড়ি নামতে হবে। এখন জানো তো কত খাটনি, এখন এত স্টেপ বাই সিঁড়ি উপরে নামা চালু হয়ে গেছে। এত সিঁড়ি স্টেপ নামতে হবে। গাইস এত কষ্ট করে এত সিঁড়ি নেমে নেমে এতক্ষণ নামার পর চলে এসেছি ঝর্ণার কাছাকাছি পুরো। এখানে একটু দেখে শুনে নামতে হবে, না হলে পুরো উপরে ডাইরেক্ট। এখানে একটু দেখে নামতে হচ্ছে, এরপরে মেন ভিউটা দেখবে তোমরা। কার জন্যে এতক্ষণ তোমরা দেখছো ভিডিওটা, সেই মেন জিনিসটার উপরে দেখতে হবে। একটু ওয়েট, আর একটু এরপরে দেখো, যার জন্য এতক্ষণ তোমরা দেখছিলে ভিডিও, সেইটা জিনিসটার উপরে দেখো। এইটার জন্য অতক্ষণ তোমরা অপেক্ষা করছিলে আমি জানি, সেই জিনিসটার উপর দেখে তোমাদের কেমন লাগছে বলো। এইটুকু জিনিসের জন্য এতক্ষণ তোমরা ভিডিও দেখছো আমি জানি। এরপরে দেখতে পাচ্ছ সেই পুরো ঝর্ণা। এই ঝর্ণাটা সত্যি বলছে এখানে একটু সানবি হবে, এরপরে সানফান করবো আমরা। তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে সানফান করবো। আমাদের রাইডারটা রেডি। এত বড় ঝর্ণা দেখে মানে কেমন লাগছে বলবে তোমরা। কমপ্লিট, বাড়ির দিকে উদ্দেশ্যে যাবো। আমার বাইকটা একটা বন্ধু চালাচ্ছে, একসঙ্গে দূরে এসেছি, কেন আমি তো জানো এত দূর বাইক চালাতে পারবো না, একসঙ্গে দুজন এসেছি। এই জন্যে আমি আমার বাইকটা চালাচ্ছে এখন কিছুটা রাস্তা, তারপরে তাড়াতাড়ি চালাবে। আমার একটা বাইক পড়ে গেছে, একটা কীভাবে কে জানি। চলে যাবো আমরা নেক্সটের দিকে, তারপরে কী হয় জানা যাবে। আমার বাইকটা দেখতে হচ্ছে পুরো ফ্রি লেভেলে বুঝ লাগছে। বর্তমানে 4টা বাইক আছে, 5 জন আছি, 6 জন আছি, 5 জন আছি। চলে যাবো, ঠিক আছে বাইক চালানো যাক। রেডি তো পুরো জোশ, গাড় ফাটিয়ে দেবো। চলো এরপর নেক্সট কোন গাড়ি আরও ভিউ দেখাবো তোমাদের। বাড়ি যাইছি কোন তো সামনে যাইলা। দেখো পাবলিক দেখা পুরো রোডটা দেখে পুরো মন খুশি হয়ে গেল। বর্তমানে 6 জন আছি, আর বাকি রাইডাররা চলে গেছে বলেই দিলাম তোমাদের। একসঙ্গে সবাই যদি যেতাম ভালো হতো। আমাদের এখন কোনো মানে ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা করে দিতে হবে। Guys, reaction.
যদি রিয়াকশনটা পেয়ে গেলাম করে ভালো। গাইস দেখতে পাচ্ছ এখন আমরা ঝাড়খণ্ডে যাচ্ছি, ঝাড়খণ্ড হয়ে যাচ্ছি। আমার একটু চা ফা খাওয়া হচ্ছে, অনেক রাইডারও চলে গেছে, এই জন্য এখন চা ফা একটু খাওয়া হচ্ছে। এখানে এখানে একটা সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে তেলের দাম প্রচুর কম। এখানে হচ্ছে তোমার 98 টাকা তেলের লিটার। আমাদের কাছে দিয়ে ওয়েস্ট বেঙ্গলে তোমার 105 টাকা লিটার, এখানে দেখো কত, এখানে 7-8 টাকা কম তেলের। এখানে একজন আমার রাইডার তেল ভরাচ্ছে, আমাদের একটু টিফিন করছি, চা পাপি খেলে দিচ্ছি, এই জন্য একটু দাঁড়িয়েছি। এটা ঝাড়খণ্ডে ওখানে আমরা আছি, ঝাড়খণ্ড হয়ে যাচ্ছি, কেন এখানে হাইওয়ে তাড়াতাড়ি পড়বে আর কিলোমিটার মানে একটু চালাতে সুবিধা হবে। কেন আমরা ওয়েস্ট বেঙ্গল পুরো চালালে মানে রাস্তা অনেক বাজে ছিল, অনেক টাইম লাগছিল, এই জন্য এরপরে হাইওয়ে পুরো ধরবো, হাইওয়ে হয়ে যাব। ঠিক আছে, কন্টেন্ট দেখো। আর বেশি রাত হয়ে গেছে না, বেশি মেন শর্টকাট দিচ্ছি, আর বেশি রাস্তা ভিডিও আর দেখাচ্ছি না, মেন কোনটা দেখানোর জিনিস সেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, দেখো গাইস, এখন আমরা ঝাড়খণ্ডে স্পেশাল চপ খাচ্ছি। এ বলছে আমার প্রতি চপটা নিয়ে, না যার সব একা নিজের কিছু আলাদা না, সবার আসছে স্পেশাল চপটা খেয়ে পুরো রেডি হয়ে পুরো রাইড শুরু হবে আবার। গাইস, এখন আমরা ঝাড়খণ্ডে পুরো হাইওয়ে উঠে গেছি, হাইওয়ের উপরে যাওয়া হচ্ছে এখন। হাইওয়ে থেকে এখান থেকে পুরো একটা খড়গপুরে গিয়ে হয়েছে, আমরা বেলদা থেকে ভেঙে কোনটার দিকে যাব, এই জন্য পুরো হাইওয়ে ধরে দিয়েছে। 170 কিলোমিটার পুরো হাইওয়ে পাবো, এই জন্য পুরো ফাটিয়ে নিয়ে যাব। ঠিক আছে, কন্টিনিউ দেখো হাইওয়েটা। এখানে একটা টানেল করেছে, টানেলের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে। এখানে ট্রেনে এটা মানে হাইওয়ে ক্রসিংয়ের টানেল দেখতে পাচ্ছ। আমার রাইডারের আওয়াজ করছে এখন ফুল জোরছে। সেই লেভেল কিন্তু টানেলটা। গাইস, আমাদের এখানে পুলিশ দাঁড়িয়ে এখানে আমাদের চা দিচ্ছে, প্রথমবার লাইফে ফার্স্ট টাইম। এত মানে মানে নিজে ভাবতে পারিনি যে পুলিশ দাঁড়িয়ে রাস্তায় চা দিবে। সত্যি রাজপুরে এই অনুভবটা ছিল না, আজকে এই অনুভবটা পেয়ে গেলাম ফার্স্ট টাইম লাইফে। দেখতে পাচ্ছ স্যাররা চা করে রিকার চা করে এনেছে। সন্ধ্যা হয়ে গেছে না, এই জন্যে অনেক শীতকাল বাজার, এই জন্যে অনেকজনের বাইক চালাতে কি গাড়ি চালাতে ঘুম পেয়ে যায়, এই জন্যে সবাইকে চা দিচ্ছে। দেখতে পাচ্ছ আমাকে দিয়েছে একটা। চা খাও, ঘুম ছাড়াও, বাইক চালাও সেফটি ভেবে। আমরা প্রথম ভাবছিলাম লাইসেন্স চেক করে। এখানে একটা রাইডার বলছে চাটা প্রচুর বাম্পার হয়েছে, লাইফে ফার্স্ট টাইম পেলো না আজ পর্যন্ত এইভাবে কেউ মানে পুলিশ মানে ট্রাফিক ইয়েতে লাইনে পুলিশ জীবনে আজ পর্যন্ত লাইফে ফার্স্ট টাইম চা দিল মনে হয়, আমাকে মনে হচ্ছে ফার্স্ট টাইম। মানে আমার এটা ফার্স্ট টাইম হলো, তোমাদের হয়েছে যদি আগে এইভাবে বলবে। এইগুলো আজকের জন্য এইটুকু, আর বেশি বাড়ি গিয়ে পুরো ঘুমিয়ে যাবো, এই জন্যে আর ব্লগ করবো না। আজকের জন্য এইটুকু, এই জন্য আজকে শেষ করে দিচ্ছি। আর নেক্সট ব্লগ দেখার জন্য লং ট্যুর কোথায় যাব তোমরা কমেন্টে বলো, আর কোথায় তোমরা বলবে সেখানটা ট্যুর করার জন্য আমি করবো। এই জন্য আজকে আর সত্যি ব্লগ করার মতো আর শক্তি নেই, এই জন্য আজকে ব্লগ এখানে শেষ করছি।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।